৯ দিন ব্যাপী বিসিক মেলা বা বিসিক উদ্যোক্তা মেলা ২৬শে জানুয়ারি শেষ হলেই তার পরদিন ২৭শে জানুয়ারি তারুণ্যের মেলার উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক। প্রথম থেকেই এই মেলায় ৯২টি স্টল ছিল এবং মেলার বাহিরে আয়োজন করা হয়েছিল পৃথক বিনোদনের, যেখানে মায়ের দোয়া নামের রাইড কোম্পানি এই বিনোদন পরিচালনা করেন। নাগরদোলা, নৌকা ও চরকি ছাড়াও ছিল শিশুদের জন্য দুটি পৃথক বিনোদন ব্যবস্থা। মোট ৫টি রাইড নিয়ে এই কোম্পানিটি ১৫ দিন ব্যাপী বাণিজ্য করেন এই মেলাতেই। জানিয়ে বলা যায়, চমৎকার একটি আয়োজন বিকিয়েছে চড়া দামে। জানিয়ে নগরীতে তৈরি হয়েছে বিতর্ক, আর এই বিতর্ক তারুণ্যের উৎসবকে ঘিরে। বরিশালে এই উৎসবে প্রায় লাখো টাকা খরচ হলেও সাধারণ মানুষের কপালে জুটেছে ভোগান্তি, আর এই ভোগান্তির জন্য বেশিরভাগ মানুষই দায়ী করলেন তারুণ্যের উৎসব আয়োজকদের। পাশেই শিশু পার্কে এই রাইডের মূল্য মাত্র ২০ টাকা, আর এখানে দিতে হয়েছে ৫০ টাকা। আর রাইডের মহাজন এই জায়গাটির জন্য ভাড়া দিচ্ছেন প্রতিদিন প্রায় ৫০,০০০ টাকা। প্রায় শতাধিক স্টল, তার মধ্যে ছোট খাবারের স্টলগুলোর জন্য প্রতিদিন দিতে হয়েছে ৫০০ টাকা করে। আর এই টাকার হিসাব চাইতে গেলে সাংবাদিকদের কয়েকজনের সাথে আপোস রফা করেছেন শিক্ষার্থীদের কয়েকজন। আর এই ঘটনায় কানাঘুষো শুরু হলে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। যদিও এ বিষয় নিয়ে কোনো কথা বলতেই রাজি হননি বরিশালের জেলা প্রশাসনের কর্মকর্তারা। মেলাটা সুন্দর, বরিশালে এরকমের মেলা দরকার আসলে। অনেকদিন পর এই যে রকমের আরো, আমি মনে করি আরো এরকমের আরো মেলা আছে, যেমন বই মেলা, ওইটাগুলো দরকার আর কি। না, আপাতত এখানে কোনো সমস্যা দেখছি না, তবে হচ্ছে এখানে রাইডের দামটা একটু বেশি। আমার কাছে মনে হচ্ছে রাইডের দামগুলো আগের তুলনায় বেশি। রাইড হচ্ছে একটা ৫০ টাকা করে নিচ্ছে, আর সব রাইডই ৫০, ১০০ এরকমের সুযোগ নিচ্ছে। এটা আমি মনে করি সুযোগ নিচ্ছে, তবে হচ্ছে তারা যদি একটু সীমিত করতে পারতো, যেমন ৫০ টাকার জায়গায় ৪০ টাকা বা ২৫ টাকা যদি রাখতো, ১০ টাকা লাভ করতো, ২০ টাকা লাভ করতো, তাহলে অনেক কত ঠিক থাকতো। রাইডের যে পরিমাণ টিকিটের মূল্য, যদি মূল্যটা একটু কমায় তাহলে দেখা যায় যে সবাই ফ্যামিলি সহ উঠতে পারে। এইখানে নৌকায় দেখা যায় যে ২-৩ মিনিটের জন্য ৫০ টাকা দেওয়া হয়, যা অতিরিক্ত। এইখানে সর্বোচ্চ হওয়া উচিত ২০ থেকে ৩০ টাকা। ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও রাইড মালিকরা জানালেন, অতিরিক্ত ভাড়া দেওয়ার কারণেই তারা রাইডের ভাড়া বেশি নিচ্ছেন, আর এজন্য সাংবাদিক ও সমন্বয়ক উভয়কেই ম্যানেজ করছেন তারা। এটা হচ্ছিল জাম্পিং, এখানে মনে করেন যে বাচ্চাদের লাফাইতো, মানে জাম্পিং করতো বাচ্চাদের। আচ্ছা, এটার জন্য টিকিট কত ছিল? 40 টাকা টিকিট। 40 টাকা। আর ওই যে দেখা যাচ্ছে যে আপনার ওই যে শিশুদের শিশুদোলা, ওইটাও 40 টাকা। 40 টাকা। আর নাগরদোলাও 40 টাকা। নাগরদোলা 40 টাকা। আর এই ড্রাগন 50 টাকা। ড্রাগন 50 টাকা। নৌকা 50 টাকা। নৌকা 50 টাকা। আচ্ছা, তো 100 টাকা ছিল বললো, সেটা কোনটা? 100 টাকা কোনো 100 টাকার কোনো ই নেই। আচ্ছা, কি রকম মানুষ হতো আপনার প্রতিদিন? হয়েছে মোটামুটি ভালোই হয়েছে। কয়টা থেকে শুরু করতেন? 5টা। বিকাল 5টা থেকে রাত্র 10টা পর্যন্ত। তো এই 10টা পর্যন্ত মনে করেন যে আপনি জায়গার ভাড়া দিয়ে আপনার মোটামুটি থেকেছে? হ্যাঁ, না হলে কেমনে থাকতাম, ওখানে তোর খুশিত না। আচ্ছা আচ্ছা। সবাই দিয়ে তলা দিলে ভালোই হয়েছে। এখন আমার ঠিকানা বরিশালে, আমি আসি অনেক দূরে। বরিশালে একটা প্রোগ্রাম হবে, ওটা তো আমার কাছে তো আর জানা নাই। হয়তো বা দেখা যাচ্ছে আপনার বা আরেকজন আর কিছু কিছু মানুষের মারফতে অনেক লোকে জানে যে অফিসিয়াল একটা অনুষ্ঠান হবে। ঠিক আছে, অনুষ্ঠানটা মনে করেন আমি জানি না, অফিস থেকে তারা নক করছে যে আমার বিনোদনের ব্যবস্থা করে দেন। হয়তো বা দেখা গেছে যারা বলছে ঠিক আছে, সেই লোক আমারে নক করলো বা আমার খুঁজে বাইর করলো, ঠিক আছে যে ভাই আমার তো বিনোদন লাগে।
কিন্তু তার মারফতে যে আমরা কথাবার্তা বলি, বলার পরে কথাবার্তা কাজে লাগে, মিললে যাই যে আপনার মনে করেন আপনার অনুষ্ঠান ইনশাল্লাহ মনে করেন সাকসেস। এখানে এই টোটাল কথাবার্তাটা কি আপনার ওই আপনাদের সাথে যে যোগাযোগ করছে তার সাথেই হয়, নাকি একদম মানে যে মূল আয়োজক তার সাথেও হয়? মূল আয়োজক হয় তার সাথে, কিন্তু তার সাথে ভালো হয় না বেশি একটা, কিন্তু যে যোগাযোগ করছে এর সাথেই মানে একবারে মূল আয়োজক তার সাথে বেশি কথা হয়, সম্পূর্ণ পাকাপোক্ত তার সাথে কথা হয়। আমাদের যে যার সাথে আমাদের সাথে মনে করেন আপনার নক দিছে বা যে আমাদের ডাক দিছে তার সাথে আমাদের সাথে ফাইনাল কথা হয়। আচ্ছা, সেক্ষেত্রে এখানে যে আসলেন, এই যে এখানে মনে করেন প্রতিদিন আপনার খরচ কিরকম হচ্ছে? এখানে আমার খরচ আছে, অনেক ব্যয়বহুল খরচ, আমার প্রায় 15-20 জন স্টাফ আছে। জি। তো আমার এখানে আসতে গাড়ি ভাড়া আছে, তারপর দেখা গেছে আরও বিভিন্ন তো মোটামুটি পর্যায়ে বুঝেন এখন বর্তমান বাজারের যে খরচা টুকটাক মিলাই দিলে আপনি মোটামুটি ভালোই খরচা আছে ইনশাল্লাহ। মানে সেটা কিরকম আনুমানিক যদি একটা হিসাব দেন, বা এখানে ভাড়া হিসাবে কিরকম আপনার করতে হচ্ছে? ভাড়ার হিসাব করলে আপনি ভাড়ার কথা আর কি বলবো, ভাড়া তো আপনি মনে করেন দেখা গেছে এটা কি প্রতিদিন হিসাব নাকি ওই এটা আপনার চুক্তি, যে 10 দিন হলে 10 দিন? 10 দিন বেসিক 10 দিন চালাইছি, চুক্তি ছিল। জি। পরে আপনার মনে করেন আবার তারুণ্যের- কারণ উৎসব ছিল, হ্যাঁ। সেইগুলোকে আবার 4 দিন না 5 দিন ছিল, জি। ওটা আপনার নতুন করে একটা ডিল হয়েছে যাতে আর কি আপনার কম বেশি যাই দৈনিক দিতে হয়েছে। দৈনিক দিতে হয়েছে। জি। আচ্ছা, এরপর পার্সেন্টেজের বিষয়টা বলছিলেন, ওটা কি? পার্সেন্টেজের বিষয়টা আপনার বিভিন্ন রকমের পার্সেন্টেজ, আমার মাল যেখানে থাকবে ওইখান থেকে আপনি আনতে হবে গাড়ি ভাড়া বহন করে নিজের খরচায়। তারপর আপনি যে স্থানে আপনি যে আমাদের মনে করেন আমরা যে ব্যবহার করবো জায়গাটা, ওইখানে যত ঝই ঝামেলা আপনার মানে যত যা হবে সম্পূর্ণ আপনার মাথার উপর থাকবে। আমি শুধু মাল মানে রাইড চালাবো, ঠিক আছে, পরিচালনা করবো, এটা আমার দায়িত্ব থাকবে, ঠিক আছে। এর ভিতরে আমার আর কোনো দায়িত্ব নাই। আপনি ওইখান থেকে পার্সেন্টেজ দৈনিকের দৈনিক আপনি বুঝে নিয়ে যাবেন, আমার আর কোনো এই পার্সেন্টেজটা কত তখন? পার্সেন্টেজ আপনি দেখা গেছে অনুষ্ঠানের একটা নির্ভর করে, দেখা গেছে 1 মাস অনুষ্ঠান হইলে দেখা গেছে আমরা হয়তো আপনার অতিরিক্ত যেটা ব্যালেন্সের বর্তমানে 40% দিয়ে থাকি, জি। আর আমরা 60% নিয়ে থাকি, ঠিক আছে। আর 10 দিন 5 দিন অনুষ্ঠান হইলে পার্সেন্টেজ হয় না, পোষায় না আমাদের, মিলাই মিলে অনেক টাকা তো আচ্ছা। খরচা আছে। দেখছো এখানে আমরা যদি কম বেশি দিই তাহলে একটু আপনাদের একটু সাপোর্ট হয়, এই আচ্ছা, এর বিষয়ের কিছু না। এই যে আপনার রাইডগুলো নিয়ে মনে করেন এখানে মানুষজন অভিযোগ করেছিল যে রাইডের চার্জ বেশি, ভাড়া বেশি। 50 টাকার জায়গায় যেখানে পাশে একটা প্ল্যানেট শিশু পার্ক আছে যেখানে 20 টাকা সর্বোচ্চ, আপনার এখানে 50 টাকা বা 40 টাকা। এখন এইটা নিয়ে কিন্তু অভিযোগ করছে অনেকে। এখন অভিযোগ করলে আমাদের এটা দেখা যাচ্ছে মেলার বিষয় তো, আমার তো মানে এইখান থেকে ভাইঙে আর একখানে যাওয়া হয়, আমাদের অনেক টাকা গাড়ি ভাড়া দিতে হয়, বা প্লাস ওই যে বললাম আপনার 40% এটা মানে আপনার ভ্যাট দিতে হয় যদি যে কোনো জায়গায় যাই। দেখা গেছে আপনি ওই ভ্যাটটা দিলে তারপর আপনার দেখা গেছে আপনার ওই এটা ভ্যাট বলা যাবে না, এটা পার্সেন্টেজ। আচ্ছা, পার্সেন্টেজ তারে দিলে 40%, তারপর দেখা গেছে আমার তো মনে করেন আপনার আরও স্টাফ আছে, জি। বিভিন্ন রকম খরচা আছে, তো মিলে যদি আপনি যদি 50 টাকা না বেশি, 50 টাকা তো 2টা রাইড চালাইছি, বিনোদন ওই আপনার নৌকার ড্রাগন, জি। আর বাকিগুলো ছিল 40 টাকা করে। দেখা গেছে এইগুলো আপনার না চালাইলে তো আমাদের খরচা পোষানো মনে করেন আপনার বড় দায় হয়ে দাঁড়ায়। আর ওটা তো আপনার পার্ক, যেটা ওটা তো স্থায়ীভাবে, জি। ওনার তো আর খরচ কম, উনি একভাবে মানে বসাইছে ওইখানে চলতে হবে, আমাদের গাড়ি ভাড়া দিয়ে বিভিন্ন দেশে যেতে হয়, আপনাদের মুভ করতে হয়। মুখ করতে হয়, ওইটা আপনাদের অনেক খরচা তো, তাই যার জন্য আমাদের একটু ডিমান্ড একটু বেশি। এবারের এই মেলায় আপনি যে কদিন আপনার কি হলো, মানে কি বলে যে লাভ হলো না ক্ষতি হলো? না, ক্ষতি হয় না ইনশাল্লাহ, মোটামুটি যা হয়েছে মানে বলবো যে না আমাদের ক্ষতি হয়েছে, ক্ষতি হয় না, মোটামুটি যা হয়েছে খারাপ না, চলে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ ভালোই। তবে মেলা মাঠে চাঁদাবাজির বিষয়টি সম্পূর্ণই অস্বীকার করেছেন বরিশাল মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। শুধু মেলা মাঠের শতাধিক দোকানই নয়, মেলার বাইরেও রয়েছে স্থায়ীভাবে ফুটপাত দখল করে অসংখ্য দোকানপাট, আর যা নিয়ন্ত্রণ করছে স্থানীয় একটি বিশেষ রাজনৈতিক দল। মজার বিষয় হচ্ছে এখানে মাঠ জেলা প্রশাসনের হলেও রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণের দায়িত্ব সিটি কর্পোরেশনের, আর সিটি কর্পোরেশন প্রশাসন এ নিয়ে নীরবতা পালন করছে সবসময়। আরিফ আহমেদ, বেলস পার্ক, বরিশাল। দৈনিক আজকের বাংলা .net